আরাফার দিন আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম দিন, সব থেকে ফজিলতপূর্ণ একটি দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে তার পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল বলেছেন, আফদলুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। আমরা যে দোয়া করি এর মধ্যে সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের দোয়া, আরাফার দিনের দোয়া। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এবং সবথেকে উত্তম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে সবথেকে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং আল্লাহ তাআলা তার বান্দার নিকটবর্তী হয়ে যান এবং ফেরেশতাদের কাছে বলতে থাকেন, আমার বান্দা কি চায়, অর্থাৎ আমার বান্দা আজকে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ আমার বান্দাকে তা দান করে দেব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, শয়তানকে আরাফার দিনে যতটা কান্নাকাটি করতে, যতটা কষ্ট পেতে দেখেছেন, অন্য কোনো দিনে শয়তান এতটা কষ্ট পান না। কারণ ওই দিন আল্লাহ তাআলা তার বান্দার বড় বড় গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুতরাং আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনেই হজ অনুষ্ঠিত হয় এবং আরাফার দিন আরাফার ময়দানে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকাটাকেই হজ বলা হয়। রাসূল বলেছেন, আল হাজ্জু আল আরাফা, আরাফাই হচ্ছে হজ। সুতরাং এই দিনে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। সুতরাং আমরাও আরাফার দিনে বেশি বেশি ইবাদত করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ।